সব ধরনের দুর্নীতির সামনে আনার চেষ্টা হবে। প্রথম কাজ শুরু হবে জিটিএ নিয়ে। সরকার গঠিত তদন্ত কমিটির দায়িত্ব নিয়ে বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি। দুর্নীতি তদন্ত করবেন একজন আইপিএস অফিসার, প্রশাসনিক দিক দেখবেন একজন আইএএস অথবা ডব্লিউবিসিএস অফিসার, টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে থাকবেন রেভিনিউ সার্ভিসেসের একজন অফিসারও। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও অফিসার নিয়োগের ক্ষমতা থাকবে কমিশনের। দরকারে দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা কমিশনের হাতে। আমাদের অবজেক্টিভ হবে পার্টিকুলার ধরনের দুর্নীতির জন্য ইন্টারিম রিপোর্ট খুব কুইকলি সরকারের কাছে প্লেস করে আমরা আমাদের রেকমেন্ডেশন প্লেস করব এবং আমি কনফিডেন্ট এই সরকার এ বিষয়ে তাদের জিরো টলারেন্স নীতি অনুযায়ী ইমিডিয়েট ব্যবস্থা নেবেন। সে বিষয়টা মুখ্যমন্ত্রীও খুব পরিষ্কারভাবে অ্যানালিসিস করেছেন। কিছু কিছু দুর্নীতি যেগুলো আমরা সুমোটো কন্টিনিউয়াস নিতে পারি, অবশ্যই তার মধ্যে পাহাড়ের চাকরির দুর্নীতি একটা বড় ইস্যু, জিটিএর দুর্নীতি না। এই কমিশন তো দ্রুততার সাথে কাজ করবেই। এই কমিশনের টাইম বাউন্ড প্রোগ্রাম, একদম টাইম বাউন্ড প্রোগ্রাম। অভিযোগকারী এবং অভিযুক্ত দুপক্ষেরই বক্তব্য শুনে রিপোর্ট তৈরি করবে কমিশন। কোনো রকম পক্ষপাত হবে না, সবাই বিচার পাবেন। কমিশনের কাজ নিয়ে মন্তব্য কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর। করবেন তখন সেখানে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে সেখানে অভিযোগ যারা করছেন, এই অভিযোগকারী এবং যাদের অভিযুক্ত করা হচ্ছে তাদের সবাইয়েরই বক্তব্য শুনে কমিশন একটি রিপোর্ট তৈরি করে। কাজেই আমরা যাকে বলি যে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, সেটা এই কমিশনের কাজে ফলো করা হয় এবং তার পরবর্তীকালে যদি এই কমিশন কাউকে শনাক্ত করেন যে এই কাজের জন্যে বা এই অভিযোগের তিনি দায়ী প্রমাণিত হলেন কমিশনের ফাইন্ডিংসে, তাহলে তার বিরুদ্ধে যদি কোনো আইনানো ব্যবস্থা না হয় তাহলেও সেখানে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস দিয়ে যেভাবে বিচার পরিচালিত হয় সেইভাবেই হবে। কাজে এখানে কোনো রকম ইনজাস্টিস হওয়ার জায়গা কিন্তু থাকে না, এটা বলা যেতে পারে।